चुमी गोयम मुसलमानम बलरजम के दानम मुश्किलाते ला इलाहा के दानम मुश्किलाते ला इलाहा मुसलमानদেরকে বেশি জ্বালাইও না মুসলমানদেরকে বেশি জ্বালাইও না হয়তোবা দাড়ি রাখে না হয়তোবা টুপি পরে না হয়তোবা নামাজ বেশ কম করে মগর আগে আল্লাহর কালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হইলে মুসলমানের বাচ্চার বরদাস্ত করতে পারে না मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी যা হোক আমাদের আজকের এই মুখতাসার বৈঠকের আলোচ্য বিষয় হলো কোরআন মজিদ কি আল্লাহ হেফাজত করবেন এটা আল্লাহর কথা কেন করবেন এটা হলো আজকের আমাদের আলোচ্য বিষয় বুঝতেছেন নি আপনারা কোরআন মজিদ কি আল্লাহ কেন হেফাজত করবেন এটা হলো আমাদের এই বৈঠকের আলোচ্য বিষয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ বলছেন আমি জিকির অবতীর্ণ করেছি জিকির আর আমি জিকির অবতীর্ণ করেছি আর আমি এটার হেফাজত করব আল্লাহ তাকিদ দিয়ে বলছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি আমি এটা পৃথিবীর কারো কথা না এটা আমার কথা কে বলেন আরে কথা কয়েন আপনার কথা স্টাইলটা দেখেন আমি এটাকে অবতীর্ণ করেছি আমেরিকার প্রেসিডেন্টের কথা একটা দাম আছে কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট একটা দাম আছে আরব লীগের মহাসচিবের কথার একটা দাম আছে নেটো মহাসচিবের কথার একটা দাম আছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিবেন এটা দাম আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কথা না হলে না বললাম কিন্তু দাম আছে তো আল্লাহর কথার দাম আছে না আমি কোরআনকে জিকিরকে অবতীর্ণ করেছি এটা আমার কথা আল্লাহ বলেন যে এটা আমার কথা এটা পৃথিবীর কোনো মানুষের কথা না সুবহানাল্লাহ আমি তো এইখানে ঘুরতে মনে চাই আমার আর সামনে যেতে মনে চায় না এই যে আমি যে কথাটা বলি আমি এটার মধ্যেই আমার মজা লাগে এবং আমি এটার হেফাজত করব আল্লাহ বলছেন যে এটার হেফাজত আমিই করব কেন হেফাজত করবেন কি ভাই বেশি সুন্দর আলোচনা না কিন্তু আমার কাছে মজাদার দেখেন মানুষকে আল্লাহর সাথে মিলাইবার জন্য আল্লাহ যুগে যুগে পয়গম্বর প্রেরণ করছেন না আরে কথা কয়েন মানুষ তো এই ওইখান থেকে এখানে আইসা নষ্ট হয়ে গেছে মানুষের রু হইলো ওইখানে হ্যাঁ মানুষের রু কোন জায়গার ওইখানের উপরের মেড ইন রু জগৎ আমরে রব্বাম রুহ করদা নামে মা कर दे फुरसाकी वहदत जामे माँ अमरे रब्बम रूह करदा नामे माँ कर दे फुरसाकी वहदत जामे माँ এটা ওই দেশের রুটা আরে কথা কয় না ওই দিকের না আর শরীর দুইটা দুই দেশের কিন্তু রু এইখানে আইসে শরীরের প্রেমে পড়ে
রু তার গন্তব্যস্থল যেটা ওইটার কথা ভুলে গেছে। আরে কথা কয় না রে। বাংলাদেশে বলা আমেরিকায় গিয়ে রাখ, আমেরিকার মাইয়ার তালে ফেরা বাংলাদেশ কথা ভুলে গেছে। কথা কয় না। বাংলাদেশি বলা আমেরিকায় গিয়ে আমেরিকার মেয়ের তালে ফেরা বাংলাদেশের কথা ভুলে গেছে। আলমে আমরের জিনিস রু জমিনে আইসা ওই দেশের কথা ভুলে গেছে। জানি কথা বুঝতেছেন নি আপনার, আল্লাহ জানে কোনটা শুরু হয়েছে, আমার কে জানে। আল্লাহ, পাকিস্তানের এক যুবকের কথা কিতাবের মধ্যে পড়ছি, গেছে আমেরিকায়। আমেরিকা যাওয়ার পরে আমেরিকার মেয়ের সাথে হয়ে গেছে খাতির, খ্রিস্টান মেয়ে। এখন বাংলা পাকিস্তানের কথা ভুলে গেছে। এখন খ্রিস্টান মেয়ে পছন্দ হয়ে গেছে, দিলে ঢুকে গেছে। দিলে ঢুকে গেলে সমস্যা হয়ে যায়। দিলে ঢুকাইবার দরকার ছিল কি, ঢুকাইল কি? দিলে ঢুকাইবার দরকার হইলো আল্লাহরে, আল্লাহ রসুলেরে। আমরা দিলে ঢুকাই দুনিয়ারে। কথা কয় না। তখনই প্যাঁচটা লাগে, পরে মেয়েকে বিবাহের প্রস্তাব দিছে। মেয়ে বলছে অসুবিধা নাই। কথা কি খেয়াল আছে? পাকিস্তানি যুবক, আমেরিকান মেয়ে, আমেরিকার ঘটনা। মেয়েকে প্রস্তাব দিছে বিবাহের। মেয়ে বলছে তুমি হইলে মুসলমান আর আমি হইলাম কট্টর খ্রিস্টান, আমার বাপ কিন্তু রাজি হবে না। আমার সাথে তোমার সাথে প্রেম হয়েছে তা ঠিক আছে, কিন্তু বিবাহ করতে হলে আব্বার অনুমতি লাগবে। আব্বাই শর্ত লাগাইছে, আমার মেয়েকে বিবাহ করতে হইলে তোমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করতে হবে। তোমার যে কমিউনিটি যেখানে তুমি থাকো এটা বাদ দিয়ে আমাদের কমিউনিটিতে আসতে হবে। প্রতি রোববারে আমাদের যে প্রার্থনা হয় ওইখানে যাইতে হবে। টোটাল তোমার আব্বা আম্মার সাথে সম্পর্ক রাখতে পারবে না, সব মাইনে নিস। প্রেমের টানে, কিসের টানে? কথা কি আপনারা বুঝতেছেন নি? এখন যে এই ঘটনাটা আমি বলতেছি, আমার মনে হয় কয়েক বছরের ভিতরে নয়, আমার মনে হয় জীবনেও এটা আমি ওয়াজে বলিনি। তুই শুনছিস নি খবর? আমি না কইলি না শুনবি, তুই করতে শুনবি। এটা হঠাৎ আল্লাহ বাইর করতে আছে। পরে খেয়াল করেন ওই টানে সব মাইনে নিস। ইয়া আল্লাহ, ছেলেটা ইসলাম বলতে তার কাছে কিছু নাই, মেয়ের প্রেমে ইসলাম শেষ। হ্যাঁ, দেখেন না এখন ওই যে বেঈমানদের সাথে সম্পর্কের কারণে দাড়ি শেষ, টুপি শেষ, নামাজ শেষ, সব শেষ। কথা কয় না, বুঝেন না আমার কথা? বুঝেন না, আপনারা বুঝেন। আমরা নোয়াখালীর মানুষ, আপনারা নোয়াখালীর মানুষ, বুঝের কথা। এখন লেখেন আপনারা ঢাকা, কি রূপ আপনারা পাঠিয়ে দিচ্ছেন ঢাকা। ঢাকা, আল্লাহু আকবার। ছেলেটা তো মুসলমানের ছেলে, কিন্তু মুশকিল হইল এখন তো ওই মেয়ের প্রেমে বইটা সব শেষ। বাকি ওই ছেলেটার একটা কোরআন শরীফ ছিল, পুরাণ, ওইটা হইলো তার সম্পদ। ওইটা তার কি? প্রতিদিন অফিসে যাইতে এটার দিকে একটা নজর দেয়, আইসে একটা নজরে দেয়, এই নজরে চলে, এই নজরে দিলের সান্ত্বনা। মেয়ে তো খ্রিস্টান, মেয়ে দেখলো যে এটা তো আর কেউ পরে টরে না, আর মেয়ের ভিতরে জিদও আছে। মেয়ে বুঝছে এটা হিটা, আরে কথা কয় না, এটা হিটা কি? আর বলে না হিটা কি?
ওরে বাবা, বেঈমানরা সব বরদাস্ত করতে পারে, এটা পারে না। বেঈমানরা সব বরদাস্ত করতে পারে, কোরআন বরদাস্ত করতে পারে। ঠিক এইভাবে বেঈমানরা সব বরদাস্ত করতে পারে, কোরআনওয়ালা হুজুরগুলো বরদাস্ত করতে পারে না। কোরআনওয়ালা হুজুরদেরকে বেঈমানরা বরদাস্ত করতে পারে। বেঈমানরা নাস্তিকরা সব বরদাস্ত করতে পারে, মাদ্রাসা বরদাস্ত করতে পারে না। এই জন্য আমরাও, তোরা যেহেতু বরদাস্ত করতে পারস না, আমরাও এটা ছাড়ুন না। আরে বেটা কথা কয় না কেন? তুই যেহেতু এটা দিয়ে কষ্ট পাস, তো তোর কষ্টই দিব কেবল। হ্যাঁ, তো মেয়েটা এটা সব ফালাই দিছে। মুসলমান যুবক মেয়ের প্রেমে খ্রিস্টান আইসা দেখে যে নাই, তো জিজ্ঞেস করলে এগুলো কই, কবে ফালাই দিছি। আল্লাহু আকবার, আল্লাহ। রাগ হয়ে গেছে, কিন্তু বুঝতে দেয় না মনের জ্বালা। তো ওইখানে গিয়া কোরআন শরীফটারে খোঁজগেরা বাহির কইরা এবারে সুমা দেয়, এই করে সেই করে। মেয়ে এইখান থেকে তামসা দেখে। আসার পরে কেউ, আচ্ছা এখনো এইটার প্রেম তোমার ভিতরের থেকে যায় না? না, খুব বুঝেন। আমার তো মনটাই বলে যে এই যুবক এই উত্তরটাই দিতে পারে, হয়তো বাবা দিছে। আমার মনটাই বলে যে তোর সাথে আমার প্রেম আছে, আল্লাহর কালামের সাথে আমার প্রেম আছে, কিন্তু এত বদনসিব না আমি যে তোর প্রেমের কারণে আমি কালামের প্রেমকে ভুলে যাব। কথা কয় না কেন? তুমি গোয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা কে দানম মুশকিলাতে লা ইলাহা। মুসলমানদেরকে বেশি জ্বালাইও না, মুসলমানদেরকে বেশি জ্বালাইও না। হয়তোবা দাড়ি রাখে না, হয়তোবা টুপি পরে না, হয়তোবা নামাজ বেশ কম করে, মগর আগে আল্লাহর কালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হইলে মুসলমানের বাচ্চার বরদাস্ত করতে পারে না। মেরে জিন্দগি কা মকসদ তেরে दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। মেয়ে যখন দেখলো ওরে বাবার বাবা ড্যারিং, ও তো দেখি যে ভিতরে এটা ঢুকছি নি। আপনার ভিতরে কোরআন ঢুকছে নি? কার কার ভিতরে ঢুকছে হাতুটা দেন। যদি ঢুকে তো কামিয়াব, যদি কোরআন ভিতরে ঢুকে, অন্তত কোরআন মোহাব্বত যদি ঢুকে তো কামিয়াব ইনশাআল্লাহ, আখের জান্নাত ইনশাআল্লাহ। মেয়ে এবারে ওই তার গাটি টাটি গুলাইয়া এটা কি করে, ব্যাগ ট্যাগ যা আছে কয়েছে আমি গেলাম আমার বাপের কাছে। ছেলে কয় তো আমিও গেলাম, মাইজগান দিয়ে মজা লইছে। কথা কয় না? মাইজগান দিয়ে একদম আল্লাহ। মেড ইন রু জগতের জিনিস, আলমে আমর জিনিস রু। আর এইখানে এই দুনিয়াতে আইসা রুটা শরীরের প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়ার কারণে রু তার আসল জায়গার কথা ভুলে গেছে। এখন দুনিয়া নিয়ে ব্যস্ত, জিততলি বাজার নিয়ে ব্যস্ত, কালিয়াপুর কালিকাপুর বাজার নিয়ে ব্যস্ত, বাংলা বাজার নিয়ে ব্যস্ত, আপনার ওইখানে আসেনে সমুনি বাজার নিয়ে ব্যস্ত, এতে বউ নিয়ে ব্যস্ত, পোলাপান নিয়ে ব্যস্ত, মাল নিয়ে ব্যস্ত, জায়গা জমি নিয়ে ব্যস্ত। ঠিক নেই? আসল জায়গাটা ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলাকে আবার আল্লাহর সাথে মিলাইবার জন্য যুগে যুগে পয়গম্বর প্রেরণ করছেন।
ওরও কথা কয় না। এখন মুশকিল হইল পয়গম্বর আর মানুষ দেখতে তো একরকম। দেখেন আপনাদের এলাকার হুজুর আর যারা সাধারণ পাবলিক একরকম না। বেশকম হলো জুব্বের বেশকম আর টুপি আর দাড়ির বেশকম, নাহলে সব একরকম। অনেকে বুঝের বেশকমে সমস্যা হয়ে যায়। ওই যে এক বৃদ্ধা মহিলা খানা খায় না 3-4 দিন থেকে। ছেলের বউ জিজ্ঞেস করি, গো আম্মা খানা খান না আপনি, ঘটনা কি? কেমনে খাইতাম গো, দুনিয়ায় নাই, দুনিয়া নাই, কেমনে খাইতাম? কি হয়েছে কর না আম্মা, আমার কাছে একটু কর না। তোর কাছে কেমনে কমো, তোর কাছে এটা কন জানে? তুই আমার ছেলের বউর কাছে এটা কন জানি? এখন ছেলের বউয়ের নাতিরে পাঠাইছে, তার ছেলের পাঠাইছে, রে তোর দাদিয়ে খানা খায় না, আমি কিছু বললেই বলে দুনিয়া নাই, তুই একটু যা তো যাই। একবার দাদি আপনি খানা খান, ঘটনা কি? কেমনে খাইতাম ভাই, খানা রুজ যায় না। কি হয়েছে? কন যায় না ভাই? কন না, আমার কাছে কন না, আমি তো আপনার নাতি ভাই। জিতলি বাজারের ইমাম সাহেবের ঘরে বলা হয়েছে। আরে বিশ্বাস করবো জিতলি বাজার ইমাম সাহেবের ঘরে ছেলে হয়েছে, এত বড় দাড়ি, এই টুপি, এই বুজুর্গ, বিশ্বাস কারে করবো এই জন্য ভাই আমার পেটে খানা যায় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন নি? দেখেন আমাদের সমাজের মানুষ মুরব্বিরে মনে করে যে এটা বিয়া করছে আবার বাচ্চা হয়েছে, ইমনানিল্লা করে। তাহলে যারা পয়গম্বরীর দাবি করে এদেরকে মানুষে কেমনে মানন কোন? হুজুরের মনে করে যে এটা বিবাহ করার হুজুর না, আর পয়গম্বর যে এই কাম করে তো মানুষ বিশ্বাস কেমনে করবো কোন? মালি হাদার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কি হইল এই রাসূলের? এই দেখি খানা খায়, এই দেশি বাজারে যায়। রাসূল বুঝি বাজারে যায়, রাসূল বুঝি খানা খায়। আমার কথা বুঝেন না? আমরা বলছি ইমাম সাহেব দিনে কি এইখানে কাঁচা তরকারির দোকান খুলে বসে, হুজুর আমনে। আরে কথা কয় না কেন? হুজুর আমনে এনে বাজারে কাঁচা দোকানদার করে না, হুজুর আমনে কি হুজুর গেল মিলাদ করবো আর তোকে পোলাপানের কানে আজান দিব আর খাইবো জ্ঞান, আর কাল তোরা অপেক্ষা করবি হুজুর তোর কাছে চাইবো, তোরা দিবি আর হুজুরের সংসার চলবো। এদিন বুঝলে যান, এগুলো আগের মতো অনার নাই। আল্লাহ যে উম্মতের ওলামায়ে কেরামকে কি পরিমাণ সম্পদ দান করছেন যদি বুঝতেন। কথা কয় না কেন? এটা আগেকার বুঝলে যান, চললে না বুঝতেন যে কি অবস্থা। কি হইল এই রাসূলের? বাজারে যায় আবার খানা খায়। আর আমার কথা কই, আমি আগে মানুষের সামনে বাথরুমে যাইতাম না। যখন সরেজামি পড়ে উজানি মাদ্রাসায়, তখনও বাথরুমে যাইতাম না। ওয়াশরুম কয়, এখন ওয়াশরুম বলে। যাইতাম না, যে মানুষের সামনে আমি বাথরুমে যাবো কি করু, মানুষ তো বুঝবো রে, বুঝবো নি। আর আপনি বাথরুমে যাই কি কাম করেন মানুষ বুঝে না, এই শরমে আমি মানুষের সামনে বাথরুমে যেতাম না। পরে দেখি একদিন উজানির হজরত রহমতুল্লাহ, হজরত শেখ মুবারক করিম রহমতুল্লাহ, আমার শেখ দেখি সবাই সামনে দিয়া বদনি নিয়ে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে বাথরুমের সামনে দাঁড়াইছে। পরে আমি কই না নিল্লা, এই বড় বুজুর্গ বাথরুমে যাই কি করব, মানুষের টের পাইব না, তুমি শরম পায় না, আমি কিলে শরম পাবো। এই তখন থেকে আমি বাথরুমে যাওয়া আরম্ভ করছি মানুষের সামনে। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? এটা ওয়াজ করতে আছি আমি, এরকম ওয়াজ অন্য কেউ করলে মানুষ বাধ্য অন যাইবে না কেউ মানুষ, কারণ আল্লাহ কয়েছে আমি বসাইয়া রাখছি, কেউ যাইব না। যেহেতু মানুষ আর পয়গাম্বর
পয়গম্বর, সাধারণ মানুষ আর পয়গম্বর দেখতে শুনতে একরকম, কথা কয় না? একরকম নেই। আপনিও ঘুমান, পয়গম্বরও ঘুমান, আপনিও খানা খান, পয়গম্বরও খানা খান, আপনিও বিবাহ শাদী করেন, পয়গম্বরও বিবাহ শাদী করেন, আপনিও বাজারে যান, পয়গম্বরও। তো অন কয় এটা কেরুমা পয়গম্বর, কথা খুব বুঝেন, কথা এরম না? আসলে বেশকমটা ভিতরে, বেশকমটা কোথায়? বাইরে না, ভিতরে। বাইরে একরকম, 2 হাত 2 চোখ 2 কান, নাকের 2টা ছিদ্র। বেশকমটা কোথায়? قل إنما أنا بشر مثلكم يوحى إلي, শেষ। এটাই বেশকম। يوحى إلي قل إنما أنا بشر مثلكم يوحى إلي। সামনের দিকে আর আমি যাব না, আমার দরকার নাই। আল্লাহ বলেন, রসুল আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এদিকে তাকাস কি, ওইদিকে কি ডং বেড়া? قل إنما أنا بشر مثلكم يوحى إلي। রসুল আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। তোমরা যেমন খানা খাও আমি তেমন খানা খাই, তোমরা যেমন ঘুমাও আমিও ঘুমাই, কথা কয় না? তোমরা যেমন বাজারে যাও আমিও বাজারে যাই, তোমাদের যেমন বিবাহ শাদী আছে আমারও বিবাহ শাদী আছে। বেশকমটা কোথায়? ইউহা ইলাইয়া। সামনেরটা আমার দরকার নাই, নাইলে আল্লাহর দয়া লম্বা কথা বলতে হবে। ইউহা ইলাইয়া, বেশকম হইল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, ঐশী বাণী আসে। এই হলো বেশকমটা, আর কোনো বেশকম নাই। একটা বেশকম। তোমাদের সাথে আরশের মালিকের সাথে সরাসরি সম্পর্ক নাই, আমার সাথে আরশের মালিকের সাথে সরাসরি সম্পর্ক। আরে কথা কয় না কেন? তোমাদের সাথে আরশের মালিকের সাথে সরাসরি সম্পর্ক নাই, আমার সাথে আরশের মালিকের সাথে সরাসরি সম্পর্ক। আমি জিবরাইলকে দেখি, তোমরা জিবরাইলকে দেখো না। আমি জান্নাত জাহান্নাম দেখি, তোমরা জান্নাত জাহান্নাম দেখো না। আমি জাহান্নামের তলদেশে যখন পাথর পড়ে এটা আমি শুনি, তোমরা শুনো না। আমি এইখান থেকে ইশারা মারি, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, তোমরা ইশারা দিলে একটা খেরও 2 ভাগ হবে না। আরে কথা কয় না কেন? আমি তোমার বুকের মধ্যে হাত দিলে এইখান থেকে আসমান পর্যন্ত সব তুমি দেখবা। তুমি যদি আরেকজনের বুকের মধ্যে হাত দাও কিচ্ছু দেখবে না। ইউহা ইলাইয়া, ইউহা ইলাইয়া। আরে মেয়ে এইটা আমাদের কাছেই তো। হযরত মাওলানা কুব্বাস সাহেব রহমতুল্লাহ, বড় হুজুর রহমতুল্লাহ, আমরা হুজুরের কাছে পড়ছি, হুজুরে দেখছি। লম্বা ঘটনা আছে হুজুরের সাথে আমার উপরে যখন পড়ি, এক হুজুরে কয় এতের পড়ালে হইব না। আমার দেখি আমার কয় এতের পড়ালে হইব না, এক হুজুরে কইছে। রাগ বেরিয়া আমার আরো রাগ বেশি। আমার এমন রাগ উঠছে, আমি বড় হুজুরের কাছে গিয়া কইলাম যে এই কি খোদা নেই, এই হুজুর কি খোদা নেই? আমার পড়ালে হইব না, উনি কেমনে জানে উনি কি খোদা? আপনি আমারও দোয়া করে দেন, আর উনি বাইসে দেখলে দেখবো আমি কেরম পড়ি। আরে কথা কয় না? বলছি যে হুজুর আপনি আমারও দোয়া করে দেন, আর উনি যদি বাইসে থাকে তো দেখবে আমি খুরশিদ আল্লাহ বাসালে কি পড়াটা পড়ি। উনি কি খোদা? দিয়েছে বুড়ায় হাসিয়া মুসকি হাসি দিছে, আমার আখতারের দাদা। হায় রে হাত রে আমার, আমি অসুস্থ ছিলাম, প্রস্রাব বন্ধ হয়ে গেছে গা আমার। এটাই আজকে জীবনের প্রথম করতে আছি আমি। আমার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, প্রস্রাব হয় না। আমার তোর মাদ্রা মসজিদে শোয়া, হুজুর এসে দেখলেন যে আমি শুয়ে রয়েছি, কইল কি হয়েছে? হজরত হাফিজ জুজুর হামা আসর বুঝেন না, তো কইল হুজুর অসুস্থ, এই সমস্যা।
এই আমার মাথায় হাতটা রাখার সাথে সাথে আমার মনে হয় যেন আমার লুঙ্গি টুঙ্গি সব ভিজে যাবে। আমি কাল দোয়া করতে আছি তাড়াতাড়ি হুজুরে বাগক, আমি তাড়াতাড়ি প্রস্রাব করতে যাই। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন নি? আরে মেয়ে প্রস্রাব হয় না, কি ফেরেশানি কারবার। আরে এই বেড়া দিছে আমার মাথার মধ্যে হাত, হযরত কব্বাস সাহেব রাহমাতুল্লাহ শুধু হাতটা মাথায় রাখছেন আমার এত দূর, সব বাইসা যাওয়ার অবস্থা গেছে। ওই যে ইউহা ইলাইয়ার প্রতিচ্ছবি। সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এক বেটা কেরাত পড়তে আছে। হিশাম ইবনে হাকিম ইবনে হিজাম, হিশাম ইবনে হাকিম ইবনে হিজাম সূরা ফুরকান থেকে তেলাওয়াত করতে আছে। হযরত ওমর দেখলেন কি আমি যেমনে পড়ি ও তো এমনি পড়ে না। হযরত ওমরের তো কথার আগে হাত চলত। আর আমাদের দেশে বলে না বেটা মুখ হাত থাকতে মুখে কি কথা, কথা কয় না। হযরত ওমর তো এই মেজাজ। হযরত ওমর বলেন, হযরত ওমর কয় যে আমি দাঁড়ায় রয়েছি গেল কোন রকম নিজেরে নিয়ন্ত্রণ করতে আছি। অন্যের হোলা নামাজ শেষ করছে, আরে কলার চাবি দিয়ে কয় আয় রসুলের কাছে তোর মারে বাপ। ওয়াজ বুঝতেছেন নি? এটা না কইলে আমরা বুঝবেন না যে আমি ইচ্ছাকৃত করতে আছি। আবার এটা ডাকাইয়া গালি, কিন্তু গালি না, কারণ নিজের মায়ের নিজের বাপ এটা কোনো গালি না। মার বাপ একসাথে নাইলে আমরা হইবেন, এটা গালি নাকি? আরে কথা কয় না। হযরত ওমর ওরে টাইনা হুজুরের কাছে নিয়ে গেছে গা, হিশাম ইবনে হাকিম ইবনে হিজাম। কয় হুজুর দানি ইয়া রাসূলুল্লাহ আযরিব উনুক হাদাল মুনাফিক, ওমরের সুযোগ দেন এই মুনাফিকের সাইজ করে লাই। হুজুর বলছে ওমর ওরে ছাইরা দাও। তো হযরত ওমর বলছে আমি ছেড়ে দিছি। কি হয়েছে কও না। কয় যে আমি যেমনে পড়ি আপনি আমার যেমনে পড়াইছেন কোরআন শরীফ ও এমনি পড়ে না। আচ্ছা, তো হযরত হুজুর বললেন যে তুমি পড়ো। তো পড়ছে। হুজুর বললেন হা কাদা উনজিলাত, কয় এমনি তো অবতীর্ণ হয়েছে, ঠিকই তো আছে। আপনারা এখানে আসেননি? এখানে আসেন? আরে যেভাবে তেলাওয়াত করার কারণে ওমরের মিটার বাইরে গেছে গা, সেইভাবেই তেলাওয়াত করছে। এখন হুজুর বলতেছেন হাকাদা উনজিলাত, এভাবে তো অবতীর্ণ হয়েছে। আচ্ছা, এবার হুজুর বলছেন ওমর তুমি পড়ো। আমি পড়লাম। হুজুর বলেন হাকাদা উনজিলাত, এভাবেই তো অবতীর্ণ হয়েছে। হযরত ওমর কো কিরে দুইটা কেমনে এভাবে হয়? আর কথা কয় না, অর্থাৎ দুইটা কেমনে ঠিক হয়? এটাও হাকাদা উনজিলাত, এটাও হাকাদা উনজিলাত। ওই যে উনজিলাল কোরআন আলা সাবাতি আহরুফিন, এটা হযরত ওমরের মাথায় নেই। হযরত ওমরের ভিতরে ওয়াসওয়াসা আসছে, কি রে হুজুর এটা কি কয়? এটাও ঠিক, এটাও ঠিক। বুঝেন নাই? আল্লাহু আকবার, বুঝিয়েন কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেলছেন ওমরের ভিতরে ওয়াসওয়াসা আসছে। হুজুর আস্তে করে ওমরের ফিডের মধ্যে এমনি হাত দিছে। হাত দেওয়ার পরে হযরত ওমর বলছেন হুজুর আর লাগবে না, আমার বুঝে হয়ে গেছে গা, আমি এইখান থেকে আসমান পর্যন্ত সব দেখতে আছি। এটা হলো ইউহা ইলাইয়া। এটার উপরে আল্লাহর দয়া হওয়া শুরু হইলে এটার উপরে জ্বলে যাবো গা, এটা শেষ হবে না। পয়গম্বর আর আমরা সাধারণ মানুষ। মূসা আলাইহিস সালামের সময়ের সাধারণ মানুষ মূসা আলাইহিস সালাম একই রকম, কিন্তু ইউহা ইলাইয়া। আইয়ুব, জাকারিয়া, সুলাইমান ওনাদের সময়ের সাধারণ মানুষ, ওনারা একই ধরনের, বেশ কম হইল ইউহা ইলাইয়া। আরে কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান মেহরবানি করে। বুঝে হাত উঠাবেন, না বুঝলে দাঁড়াইয়া কবেন হুজুর আমি বুঝি না, আমি তোর বুঝাবো। বুঝুন চাই এনে যাইস না, এনতে যদি তুই বুঝাইবে দিতে যাস তার বুঝবি কোথায় বেটা? আর এগুলো বুঝার কি জায়গা আছে? আপনি কোনো ব্যারিস্টারের কাছে গেলে এগুলো বুঝাইতে পারবো? কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে গেলে এগুলো বুঝাইতে পারবো? তো যেইখানে আইসে বুঝবেন এইখান থেকে বুঝুন বেরতেছে জানগা, তো বুঝাইবো কেটা কন? আর সব মৌলবীরে দইরা হিয়ানে ফাটাই দিচ্ছেন, বুঝাইবো কেটা? কথা কয় না কেন? এই জাতির স্বার্থে এগুলোরে তাড়াতাড়ি বাইর করো, তাইলে বুঝাইয়া মানুষের সংখ্যা বাড়বো, নাহলে একজনে কত বুঝাইব। আপনারা কি আমার ওয়াজ বুঝতে আছেন?
কে কে বুঝতে আছেন হাতুরে দেখেন। আল্লাহ তুমি ভালো করে বুঝার তৌফিক দান। এই জন্য প্রত্যেক পয়গম্বরকে পয়গম্বরী চালাইবার জন্য আল্লাহ দলিল দিছেন, দলিল মুজিজা। যে এখন পাবলিক কিছু কইলে কয় যে আমি পয়গম্বর, কয় দলিল কি? দলিল হইলে দেওয়াস না আমার লাঠি, কথা কয় না কি? কার কয় না কার? আমরা মনে করেন যে আমি এর মুয়াজ করুন যে আপনারা কিচ্ছু জানেন না, না আপনারা জানেন সেটাই করুন। এরপরে বুঝবেন যে আপনি যে কি দামি জিনিস জানেন, আপনি তো খেয়াল করেন না। আল্লাহ এ লাঠি, লাঠি 1,40,000 জাদুর সাপেরে মুসা আলাইহিস সালামের লাঠি একটা টান দিয়া গিলে ফেলছে না? আরে কথা কয় না কেন? কঠিন অবস্থা না? বনি ওই জাদুঘরের একটা সভ্য নয়, এটা তো জাদু না। জাদু হইলে তো এভাবে টানতে পারে না। সবাই একসাথে সিজদায় পড়ছে। তাহলে মুসা আলাইহিস সালামের যে লাঠিটা, উনি এটা ওনার পয়গম্বরের কি বলেন প্রমাণ, উনি পয়গম্বর। ওই লাঠি কথা কয় না কার? এটা কি ভালো করে বুঝে আসছে? মুসা আলাইহিস সালাম যে পয়গম্বর, ওনার পয়গম্বরের দলিল লিখবে না? আপনাদের এলাকার যে লোকটা মাস্তান, তার মাস্তানির দলিল কি? যারে ভাই তারে গুচি ঘুষি মারে, তারে কিল মারে, তারে পিস্তল টাকা, কথা কয় না? তারপর আপনারা কয়দিন পরে কন মাল মাল মাল, মাস্তান মাস্তান মাস্তান। তো পয়গম্বর কি পয়গম্বর কি পয়গম্বরই দেখাই, মাস্তানি দেখাই পয়গম্বর? দেখছো কথা কয় না? পয়গম্বর কি মাস্তানি দেখাইয়া পয়গম্বর? আল্লাহু আকবার। পয়গম্বর আল্লাহর কুদরত দেখাইয়া পয়গম্বর। বুঝেন না কথা? লাঠি ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। এভাবে প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পয়গম্বরী চালাইবার জন্য দলিল দিয়েছেন, মুজিজা দিয়েছেন। যে কয়দিন মুজিজা কাজ করছে ততদিন পয়গম্বরী রানিং চলছে। এখন মুসা আলাইহিস সালামের লাঠি আর কাজ করে না, এই জন্য মুসা আলাইহিস সালামের পয়গম্বরী এখন আর চলে না। আরে কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা আগুন ফুলের বাগান হয়ে গেছে, এটা এখন আর কাজ করে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পয়গম্বরী এখন আর চলে না। দেখছো কথা কয় না? দাউদ আলাইহিস সালাম হাতে লোহা নিলে মোম হয়ে যেত, মোম। এখন দাউদ নাই, লোহাও মোম হয় না, এই জন্য দাউদের পয়গম্বরী চলে না। আরে কথা কয় না কেন? কথা বুঝতেছেন আপনারা? বাকি রইল শেষ, কত কথা শেষ, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কি কোন পয়গম্বর জমিনে আসবেন? নতুন কোন পয়গম্বর আসবে নাকি? পুরান একটা আসবে, উনি রিজার্ভ ফোর্স হিসেবে আছেন, উপরে আছেন, কথা কয় না? রিজার্ভ ফোর্স হিসেবে উপরে, সময় মতো আসবেন, সময় মতো আসবেন। যেমন হুজুরের আগে বলছেন আমার পরে আইতে আছে, হুজুরের পরে কিয়ামতের আগে এসে বলবেন আর কেউ নাই, আমি ঘোষণা দিয়ে গেলাম গা। বাপসাব এমন মাহফিল পরিচালক, বাপসাব এমন, হযরত ঈসা আলাইহিস সালাম মাহফিল পরিচালক, বাপসাব এমন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেহেতু আর কোন নবী আসবেন না, আর হুজুরের নবুয়ত মাশাআল্লাহ লম্বা টাইম, আর পয়গম্বরের মুজিজা অলৌকিকতা যদি কাজ না করে পয়গম্বরী টেকসই হয় না, এটা শেষ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্য অন্য মুজিজা তো আল্লাহ দান করেছেন। ওই যে হুসনে ইউসুফ দমে ঈসা আয়াতে বাইদাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা আয়াতে বাইদাদারি,
आचे खूबा हमादारंद तू तन्हादारी आचे खूबा हमादारंद तू तन्हादारी सब विक्षिप्त भावे जा किछु विक्षिप्त भावे सबार काछे छिलो जा किछु विक्षिप्त भावे सबार काछे छिलो आदमेर काছে কিছু নূহের কাছে কিছু আইয়ুবের কাছে কিছু জাকারিয়ার কাছে কিছু সুলাইমানের কাছে কিছু মূসার কাছে কিছু ঈসার কাছে কিছু ইব্রাহিমের কাছে কিছু একসাথে সব কিছু মুহাম্মদের কাছে সুবহানাল্লাহ কবেন না আপনারা চিল্লে এখন সুবহানাল্লাহ মিয়া এত আস্তে নি আরো জোরে কোন সুবহানাল্লাহ টের পান নাই কেরিম একটা নবী পাইছেন গো টের পান নাই কেরিম একটা নবী আমি তো অনেক খুশি আমি আমার রসুলের উম্মতি হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হইয়া আমি যে কি খুশি আপনারা জানেন না কে নসিব আল্লাহু আকবার লৌটে নেকি যায় তা আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গম্বরি চালাইবার অনেক মুজিজা দিছে এগুলো আমলি মুজিজা আমলি কর্মগত যিনি কাজ করেন ওনার কাজ ওনার সাথে শেষ হয়ে যায় যিনি কাজ করেন ওনার কাজ ওনার সাথে শেষ হয়ে যায় মুসা আলাইহিস সালামের কাজ ওনার সাথে চলে গেছে ঈসা আলাইহিস সালামের কাজ ওনার সাথে চলে গেছে আইয়ুব আলাইহিস সালামের কাজ ওনার সাথে চলে গেছে দাউদের কাজ ওনার সাথে চলে গেছে কিন্তু দাউদের কথা রয়ে গেছে কথা কয় না যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ওনার সাথে চলে গেছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমি মুজিজা একাডেমিক মুজিজা কোরআন শরীফ রয়ে গেছে কথা কয় না আল্লাহ বলেন যে আমার রাসূল মুহাম্মদের পরে আর কোনো নতুন পয়গম্বর যেহেতু আসবে না এইজন্য কোরআনে মজিদ মুহাম্মদের নবুয়তের দলিল এক নম্বর দলিল প্রমাণ হিসাবে আমি আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব তাহলে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের হেফাজতের জন্যই আল্লাহ কোরআন মজিদকে হেফাজত করতে আছে এই জন্য নো টেনশন কতজনে বেশকি মারব চোখ গোরানি মারব কোরআনের প্রতিষ্ঠান শেষ করে ফেলাবো কোরআন বন্ধ করে ফেলাবো কোরআনের ফসমও ছিটতে পারবো না আরে বড়া কথা কয় না কেন না ছিললেও কথা ঠিক যদি কেউ তোমরা চুপচাপও থাকো কেউ যদি কিছু নাও কও আমি বলছি তো কোরআন হেফাজত করবেন কে কে কর না আর বলছে যে কোনো ছোট মোটো বলানি জমা মুতাকাল্লিমের শব্দ দিয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন মোরে বাবা রে বাবা মাশাআল্লাহ এই জন্য এই উম্মতের মধ্যে 5 বছরের বাচ্চাও হাফেজ কোরআন আছে কয় বছরের কি 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 আরে বয়স 5 বছর এতে কোরআনে হাফেজ ওর কথা কয় না এটা কে কোরআন আল্লাহ আরে কথা কয় না কে কোরআন আবার 90 বছরের বুড়ো হাফেজ কোরআন এদের চোখের বুমরি টুমরি সব এমনি ঝুঁকে গেছে হাফেজ কোরআন এর তখন হেফজও শিখছে 3 দিনে হাফেজ কোরআন হয়ে গেছে কয় দিনে 7 দিনে হাফেজ কোরআন হয়ে গেছে কয় দিনে 1 মাসে হাফেজ কোরআন হয়ে গেছে দেখছিনি কত বড় কিতাব এটার হাফেজ হয়ে গেছে 3 দিনে 7 দিনে 1 মাস হেফাজত করবেন কে আল্লাহ কে করবেন আল্লাহ হুজুরের নবুয়তকে এই জন্য যারাই কোরআনের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারাই এরা ধরেন আল্লাহ পাকের বন্ধু আল্লাহ কয় যে আমিও কোরআনকে হেফাজত করতে চাই আর তোরাও কোরআনকে হেফাজত করতে চাস বাহ মজা রে যে আল্লাহ বলেন যেহেতু আমি কোরআনের হেফাজত করে নেওয়ালা তো আমি হাফেজে কোরআন আর তুই যেহেতু কোরআন ভিতরে ঢুকাইছিস তুইও হাফেজে কোরআন দেখছো আমার কথা বুঝে না এদেশে যদি প্রধানমন্ত্রী একজনের মধ্যে 2 জন কয় যে আমিও যদি কই আমিও প্রধানমন্ত্রী হয়তো আমারে পাগল করবো না হলে জেলখানায় ঢুকাবো কথা কয় না ও যে
রাষ্ট্রদ্রোহী। আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী আছে, এ আবার কেডা? হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন মসজিদের হেফাজত করব আমি, আর তোরা যদি নাকি আমার সাথে থাকস তো করো, আমি সরকারি উপাধি দিয়ে দিলাম হাফেজ কোরআন। যা, বুঝে না কথা? কথা বুঝে না? চেয়ারম্যান হওয়ার পরে হাতে বাপ ধরে হাতে চেয়ারম্যান, এমপি সাহেব বাপ ধরে এমপি সাহেব, কিন্তু আমি যে হাফেজ কোরআন এটা কি দেখছো? কথা কয় না। আমার আল্লাহ হাফেজ, আমিও হাফেজ। সুবহানাল্লাহ কইবেন না? আমার আল্লাহ হাফেজ, আমিও কি দেখছেন না? আপনি কি খেয়ে রে ভাই, আমার মনে হয় আমি লাভ দি মরে যাই খুশিতে। আপনারা আমার ওয়াজ বুঝেন না তো। অনেকে ওয়াজ কইরাও মজা পায় না, অনেকে শুইনাও মজা পায় না। আমি আলহামদুলিল্লাহ শুইনাও মজা পাই, কইরাও মজা পাই। আল্লাহ নিজে বলছেন আমি হাফেজ। তা আপনি হাঁটেন আর বলেন না এই কথা, আমিও হাফেজ। আমার আল্লাহর যে পদ আমারও সেই পদ। সুবহানাল্লাহ কসম না? আমার আল্লাহর যেই পদ আমারও সেই পদ। খুশি না বেজার? কে কে খুশি হাত তুলে দেখার মেহরবানি। আসলে সময় নাই, কিন্তু তারপরও আমার মনে 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কোরআন মজিদের হেফাজতের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন।